বলতে পারো, কিছুটা মস্তিষ্ক প্রসূত বার করেছিলাম। আর মা করেছিল তোমাদের সঙ্গে, ব্যাঁকাভাবে পড়ছে এতটা। তো যাই হোক, এই গাছটা দেখছো, এই যে ফুলটা আছে বসিদানা, এই যে ফুল, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ঘড়িতে এখন বাজছে 10:30। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে 9:30। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। সকাল থেকে ওয়েদারটা আজকে বড্ড মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কারণ কি ঘূর্ণিঝড় আসবে তার জন্য বারে বারে বলছে। সকালে ইভেন বৃষ্টিও হয়ে গেছে, দেখো রাস্তাটা দেখলেই তোমরা বুঝবে বৃষ্টি হয়ে গেছে। শুনলাম ঠিকঠাক মতন বৃষ্টি হয়েছে সকালে। তো বাবা বাজারে গেছিলো, অলমোস্ট ভিজেই বাজার থেকে ফিরেছে যখন বৃষ্টিটা হচ্ছিল। তো হ্যাঁ, ওয়েদারটা কিন্তু এখনও সেই গরমটা অতটা নেই। আজকে সারাদিনে বলছে অনেকবার অনেকভাবে বৃষ্টি হবে, ঝড় হবে, হাওয়া হবে, কালকেও ইভেন হবে। তো বুঝতে পারছি না, তবে হ্যাঁ ওয়েদারটা সকাল থেকে চেঞ্জেস তো হয়েছে, কারণ রোদ নেই একেবারে, ওয়েদার সেই চিটপুট করা গরমটাও একটু নেই, কিন্তু বৃষ্টিও হয়েছে। দেখা যাক কী হয় না হয়। যদিও আমি এখনও মোবাইলটা খুলিনি, কোনো খবর দেখিনি, তাই আমি কোনো আপডেটও দিতে পারবো না। তো চলো, আমার ঘুম থেকে উঠতে যেহেতু স্যাটারডে সানডে আমি লেট করেছি, তো এখন আমি বাইরে যাই, বাইরে গিয়ে চা খাই, গরম জল খাই, তারপর আমার বাকি যা যা কাজ রয়েছে, মানে ভিডিও এডিট করা থেকে শুরু করে বাকি আর সমস্ত কাজ, সেগুলো সব করবো একটা একটা করে। তো চলো এখন বাইরে যাই। এই গাছটা দেখছো, এই যে ফুলটা আছে বসিদানা, এই যে ফুলটা, এই ফুলটা পুরো শুকিয়ে গেছে। এইবার এটাকে আমি কাটবো, কারণ খুব বিছিয়ে নাইলে দেখতে লাগছে। আর এই ফুলটা শুকোতে যতটা পরিশ্রম করতে হচ্ছে, গাছটার গ্রোথ তত কম হবে। তো এই দেখো ফ্রেশ ফ্লাওয়ারটা, এটা খুলছে ধীরে ধীরে, আমার দেখেই তো মন ভালো লাগছে। কিন্তু যাই হোক, এদিক থেকে একটা পাতাও খুলছে, দেখতে পাচ্ছ তোমরা। গাছপালা যখন ঠিকঠাক বাড়ে না, তখন মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, এটা আমি এইখান থেকে কাট করে দিই। এটাকে কাট করে দিলাম। এবার এটা এখন এরকম দেখাচ্ছে। আশা করছি তাড়াতাড়ি আরও কোনো কুড়ির আমি সন্ধান পাবো, এখানে দেখা সাক্ষাৎ পাবো। বিছানাটা এখনও ক্লিন করা হয়নি, এবার বিছানাটাকে ক্লিন করব। আর একটু হাঁপাচ্ছি, কারণ সব কটা গাছকে আমি এখন ব্যালকানিতে বসিয়ে এলাম। তো চল এখন ঝটাপট বিছানাটাকে ক্লিন করে নিই। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল, পুরো একদম পুরো ঢেকে গেছে রোদ, কিছু নেই, মেঘলা মেঘলা পুরো হয়ে গেল ওয়েদারটা। সেমনি সুন্দর হাওয়া দিয়ে যাচ্ছে, ঝড়ের মতন, বাইরে ঝড় উঠবে উঠবে এরকম একটা সিচুয়েশন। তো যা খাওয়াটা দিচ্ছে বলে চারধারে জানলাম আমি খুলে রেখেছি। তা চলো, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। এখন আমি বসে আগে ভিডিওটা এডিট করে নিই, তারপর এগুলো সব মোছা জাঁচা ঝাড়াঝুড়ি এগুলো সব করবো। কিন্তু আগে ফার্স্ট হচ্ছে ভিডিওটাকে এডিট করবো, তারপর বাকি কাজ করবো। টিভি ফ্রিজ, এগুলো এই টিভি ফ্রিজ বলছে, টিভি ড্রেসিং টেবিল, তারপরে আমার কাজ যে থাকে সেই জায়গাটা, এগুলো হচ্ছে ডিপ ক্লিন করবো। তো সেই কারণে চলো বসে তাড়াতাড়ি করে কাজগুলো করি। এখন বাজে হচ্ছে 10:15। তো আশা করছি 10:30টার মধ্যে, 10:30 না 11:30টার মধ্যে আমি সবটা মানে ম্যানেজ করে নিতে পারবো। দেখা যাক। ফুল টিপ অ্যান্ড টপ করে নিয়েছি আমি, এদিক ওদিক সেদিক। ইভেন আমি এখন ল্যাপটপটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। ভিডিও অলমোস্ট আপলোড হয়ে গেছে, তো অলমোস্ট কি আপলোড হয়েই গেছে। তো হ্যাঁ চলো, এবার খাটে এই জিনিসপত্রগুলো রেখেছি, এগুলোকে ক্লিন করে নিয়ে, এগুলো শুকনো জামা কাপড়, এগুলোকে ভাঁজ করে নিই, ব্যাস আমি ফুল সর্টেড। তারপর চলো এগুলোকে ফুল ক্লিন করে নিই। দেখো এখানে আমি আমার এটা রেখেই দিয়েছি ক্লিন করবো বলে। তো চলো ঝটাপট শুরু করি ক্লিন করা। ফুল টিপ অ্যান্ড টপ করে নিয়েছি আমি, এদিক ওদিক সেদিক। ইভেন আমি এখন ল্যাপটপটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। ভিডিও অলমোস্ট আপলোড হয়ে গেছে, তো অলমোস্ট কি আপলোড হয়েই গেছে। তো হ্যাঁ চলো, এবার খাটে এই জিনিসপত্রগুলো রেখেছি, এগুলোকে ক্লিন করে নিয়ে, এগুলো শুকনো জামা কাপড়, এগুলোকে ভাঁজ করে নিই, ব্যাস আমি ফুল সর্টেড। তারপর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সবে মাত্র স্নান করে পুজো করে উঠলাম, এসে একটু ব্যালকানিতে দাঁড়ালাম, কারণ আজকের ওয়েদারটা একেবারে দারুণ ওয়েদার যাকে বলে, দারুণ ওয়েদার যাকে বলে। ভাগ্যিস বাড়িতে আছে, অফিসে থাকলে আমার একটু কাজে মন লাগতো না। এত সুন্দর ওয়েদারে সব সময় এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ একটু বেশি পাবে, যেহেতু এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়, তো সেই কারণে। আর
হচর হচর একটা আওয়াজ পাচ্ছ, মেশিনে জামা কাপড় শুকোচ্ছে, ওই জন্য একটা আওয়াজ পাচ্ছ। তো যাই হোক, ওয়েদারটা ভীষণ 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 সুন্দর। আমার তো মন মেজাজ একদম ফুরফুরে রয়েছে, এত ভালো ওয়েদার। অফিসে থাকলে তো এনজয় করাই যায় না। ঘরে আছি, বারে বারে ব্যালকানিতে আসছি, জানলা দিয়ে বাইরেটা দেখছি, আলাদা লাগছে। থেকে থেকে এবার সারাক্ষণ তো ঝোড়ো হাওয়া বইয়েই যাচ্ছে, আর প্লাস তার সঙ্গে থেকে থেকে বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টিটা খুব জোরে হচ্ছে সেটা না, টিপ টিপ করে হচ্ছে, কখনো একটু স্পিড বাড়ছে, মানে এরকম হয়ে রয়েছে। আর জামা কাপড় তো বাইরে মেলাই যাচ্ছে না, যেহেতু এরকম ওয়েদারটার জন্য। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছে, আর আমি খুব এনজয় করছি এই ধরনের ওয়েদারটা। তো ভীষণ সুন্দর মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর আমার খুব ভালো লাগছে। এর থেকে ভালো সানডে আর কিচ্ছু হতে পারে না। গোটা ঘরটা এরকম সুন্দর অন্ধকার করা, আর খালি হাওয়াটা দিচ্ছে, যে তোমরা দেখো কতটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর ঠিক এইখানেই এত সুন্দর হাওয়া, আর তার সাথে এই সুন্দর একটা গান। অফ, দিস ইজ আ পারফেক্ট সানডে টু মি, পারফেক্ট। এত ভালো লাগছে এই ভাইবসটা আমার, আমি ক্যাপচার না করে পারলামই না। আর এই যেটা আমি সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার যে আমি ভালো নেই টানা ঘুম দিয়ে দিয়েছি। তখন কয়টা বাজে শুয়েছি, অলমোস্ট 2:30 বাজে শুয়েছি, আর এখন ঘুম থেকে উঠলাম 5:30, 5:45 বাজে এখন ঘুম থেকে জাস্ট উঠলাম। এত সুন্দর ওয়েদার না, যে কি বলবো, ঠান্ডা গরম কিছু নেই, আর কনস্ট্যান্টলি হাওয়া দিয়ে যাচ্ছে। তো জানলাগুলো খুলে শুয়ে পড়েছিলাম। একটা জায়গায় বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু ওয়েদার ঠিক না, এত বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ওটাকে ক্যান্সেল করলাম। তো আমি মা বাবাকে বলে ঘুম দিয়ে দিলাম, ওরা এখনও ঘুমাচ্ছে। আমার ঘুমটা ভেঙে গেল, উঠে ব্যালকানিতে এলাম, আর দেখে বুঝতে পারছি যে কী সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকানিতে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, ক্যামেরায় কতটা দেখে বুঝবে জানি না, বাট এইরকম ওয়েদার জাস্ট ফিল করতে হয়। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, খালি দেখে বুঝতে পারছো তো কি দারুণ হাওয়া দিচ্ছে। আমি তো ঠিক করেছি আজকে সারাক্ষণ আমি জানলা ফাল্লা বন্ধই করবো না, খোলাই থাকবে। চারধারে পর্দা ফর্দা সরিয়ে দিয়েছি, জানলা খোলাই থাকবে। তোমাদের একবার দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কি সুন্দর। মানে ঠাকুরকে একদিক দিয়ে ধন্যবাদ যে এটা সানডে হয়েছে, অন্যদিন হলে অফিসে জাতিয়ালের মধ্যে বন্ধ থাকতাম, এত সুন্দরভাবে ওয়েদারটা ফিলই নিতে পারতাম না। এটা খুব ভালো লাগছে। আর এরকম ওয়েদার না আমি প্রচণ্ড পছন্দ করি, প্রচণ্ড পছন্দ করি। ঠিক সেরকম একটা ওয়েদার এখন দেখো, খালি পুরো আকাশটা হালকা মেঘ 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 হয়ে রয়েছে, পুরো আকাশটা সেরকম সুন্দর হাওয়া দিচ্ছে। আমি কোনো গাছ নেই, ওই দূরের গাছ দেখলে তোমরা বুঝতে পারবে কিনা হাওয়া দিচ্ছে, কাছাকাছি কোনো গাছ নেই এখানে। এই যে এই পতাকাগুলো দেখলে বুঝতে পারো, দেখো যে কী লেভেলের হাওয়াটা দিচ্ছে, থেকে থেকে সারাক্ষণই দিচ্ছে, থেকে থেকে এত জোরে দিচ্ছে। ওইখানে দেখো একটা ওদের এয়ারটেলের ফাইবারের বোর্ড দেওয়া আছে, ওটা টাং 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 আওয়াজ হচ্ছে, মানে থেকে থেকে এত জোরে হাওয়া হচ্ছে। তো যাই হোক, রাস্তাঘাটে সেরকমভাবে কোনো লোকও নেই, দেখো পুরো ফাঁকা। ওই ঝড় বৃষ্টির জন্য পুরো রোডটা ফাঁকা, কেউ নেই এপিটোপিটে। Feels like love, Cupid made a shot straight. চলো ঘরে গিয়ে ডাকি। ঘরটাও পুরো এখন অন্ধকার হয়ে গেছে, জানলাগুলোর পর্দাটা সরিয়ে দিই, তাহলে ঘরটা একটু আলো আলো হবে। যদিও তোমার বাইরে তো আলোই নেই, আলো আলো হবে কি, বাট হ্যাঁ এই যে এদের গাছটা দেখলে ভালো বুঝতে পারবে এখানটাতে কত সুন্দর ফুরফুরে ফুরফুরে হাওয়া দিচ্ছে বাইরেটা। মা বাবা দুজনকে এত করে ডাকছে, কেউই ঘুম থেকে উঠছে না। আসলে এত সুন্দর ওয়েদার, তো আরাম করে ঘুমাচ্ছে। ঘুমাক, ঠিক আছে, 6টা বাজে সবে, একটু বাদে তুলে দিচ্ছি। আর আমি এই মুহূর্তে বুঝতে পারছো আমার ফেভারিট প্লেসটাতেও চলে এসেছি, কিন্তু এই জানলার ধাপিতে এখন বসে বসে বাইরেটা খানিক্ষণ দেখি তারপরে। আর এই যে হাওয়াটা দারুণ দারুণ,
এই হাওয়াটার জন্যই আরও আমি এখানটাতে এসে বসলাম, যে কেউ তো উঠছে না, কি করবো, করার কিছু নেই, আমি এখানটা বসেই আমার মতো করে একটু সময় কাটাই। ও আর তোমাদের জানো আজকে বলাই হয়নি, আজকে দুপুরের লাঞ্চে একটা চিকেনের রেসিপি আমি মাথা থেকে বার করেছিলাম, বলতে পারো সেটা মস্তিষ্ক প্রসূত বার করেছিলাম, আর মা করেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখানোই হয়নি, যদিও কিছুটা রয়েছে, সেটা ভাবছি তোমাদের সঙ্গে পরের যেদিন খাবো সেদিনকে দেখিয়ে দেবো। একটুখানি রয়ে গেছে, খেতে পারিনি, পেটটা এত ভরে গেছিলো। সেটা হচ্ছে বানিয়েছিলাম আমাদের চম্পারন স্টাইলের চিকেনটা, তো খেতে কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে, ফ্যান্টাস্টিক চম্পারন চিকেন বানিয়েছিল ম্যাম। হাঁড়িতে বানানো হয়নি, কারণ হাঁড়ি, মাটির হাঁড়ি নেই বাড়িতে অ্যাভেলেবেল, তো কড়াইতেই মা পুরোটা বানিয়েছিল, কিন্তু টেস্ট হচ্ছে অ্যামেজিং হয়েছিল, অ্যামেজিং। তো হ্যাঁ, প্রপার চম্পারন চিকেনের প্রসেসটা তো ইনক্লুড করতে পারিনি, বাট যা যা দেয়, যেরকম দেয় সেরকম সব দিয়ে করেছিলাম, আর টেস্ট সত্যি অসাধারণ ছিল, অসাধারণ ছিল। তো এর পরের দিন যেদিন বাড়িতে আবার বানাবো, তো সেদিনকে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো রেসিপিটা, তোমরা ডেফিনেটলি বানিও। হাঁড়িতে হবে না ঠিকই, কিন্তু এমনিও বেটার, ভালোই টেস্ট হবে। এতক্ষণ কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ আমরা সবাই মিলে এখানে বসে বসে কেকেআরের ম্যাচ দেখছিলাম। হ্যাঁ, সবাই মিলে, আমি, বাবা, মা, মাসি, মেসো, ভাই, সবাই মিলে জমজমাট ছিল এতক্ষণ ধরে বাড়ি, সবাই মিলে আড্ডা, গল্প এইসবই করছিলাম। তো মাসিরা জাস্ট ম্যাচটা এখানে দেখবে বলে চলে এসেছিলো, যাতে সবাই মিলে আমরা একসঙ্গে দেখতে পারি, ঠিক সেই কারণে। আর মাসিদের টিভিতে, মানে টিভি তো মাসিদের 32 ইঞ্চি আছেই বড়, কিন্তু মাসিদের চাইতেও আমাদের টিভিটা বড়, তো সেই কারণে আরও ভালো করে বেটারভাবে দেখবে আমাদের সমস্ত। তাছাড়া আমাদের প্রত্যেক ফুল প্যাকেজ যেহেতু এইচডিতে নেওয়া, তো সেটাতে দেখতে বেশি ভালো লাগবে, ওই কারণে মাসি দেখা চলে এসেছিলো। তো সবাই মিলে বললাম চলো একসঙ্গে এখানে দেখাও হবে, ম্যাচ দেখাও হবে, খাওয়া দাওয়াও হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনারে ছিল চিলি এগ, চিলি সোয়া, আর হচ্ছে ওটার নাম কি বলে, ছোলার ডাল, পরোটা, আর আমার রুটি, কারণ আমি পরোটা খাইনি, আমি রুটি খেয়েছি। তো এই হচ্ছে মেনু। আর তোমাদেরকে এখন একবার বাইরের পরিস্থিতিটা দেখিয়ে নিই, কারণ রাত হয়েছে, এবার তো ভিডিওটা এন্ড করতে হবে, তো চলো ঘুমাতে যেতেও হবে, বাইরের পরিস্থিতি একবার দেখাই। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ঘড়িতে এখন বাজছে 10:30 কি 11:15 হবে। দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, রাস্তা পুরো ভিজে। এই নিচের যে দোকানটা, এই দোকানটা প্রতিদিন 11টার পর বন্ধ হয়, আজকে তাড়াতাড়ি ওরা বন্ধ করে দিয়েছে। এখন মোটামুটি ভালোভাবেই বৃষ্টি পড়ছে, তো দেখা যাক, ল্যান্ডফল হওয়ার তো টাইম হয়ে গেছে। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা, কারণ সব খবর তো পেয়েই গেছে কখন বন্ধ হবে, মানে ঝড় আসছে, তো সেই কারণে পুরো রাস্তাঘাট আজকে তাড়াতাড়ি ফাঁকাও হয়ে গেছে। তো সবাই যে যার মতন চলে গেছে, শুধু এই দোকানটা, দাঁড়াও ব্যালকানিতে যাই, ভালো করে দেখাতে পারবো। চলো ব্যালকানিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই হচ্ছে দেখো এই দোকানটা, যেটা বললাম প্রতিদিন 11:30 নাগাদ বন্ধ হয়, সে আজকে বন্ধ হয়ে গেছে। বৃষ্টি, ভালো রকম বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এদিকে গোটা রাস্তা পুরো শুনশান হয়ে গেছে, কারণ সবাই জানে 11:30 থেকে 12টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আসতে চলেছে, তো সেই কারণে গোটা রাস্তাঘাট সমস্ত কিছু একেবারে ফাঁকা হয়ে গেছে। ওয়েদারটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়ে গেছে, দারুণ লাগছে এখন ওয়েদারটা, হালকা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে, তো ভীষণ ভীষণ সুন্দর ওয়েদার। তো রাতে শুতে যাব, তার আগে যে কাজটা করতে হবে, আমার এখানে দুখানা গাছ রয়েছে, একটা তুলসী গাছ রয়েছে আর একটা আমার ব্লিডিং হার্ট রয়েছে, এদেরকে আমি এখানে রেখে যাব না, কারণ বাই চান্স যদি রাতে ঝড় বা যাই বেশি হয়, এ পড়ে যেতে পারে, একটা চান্স রয়েছে। তো এদেরকে শিফট করে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে রাখবো, বাইরে রাখবো না। বাইরে মোটামুটি কিছুই নেই, শুধু ওয়াশিং মেশিনটা রয়েছে, ওয়াশিং মেশিনে কোনো প্রবলেম হবে না, কিন্তু এই দুটোকে আমি আগে শিফট করে নিই। চলো, বিছানা ফুল কমপ্লিট। আজকে আমি আর মা এখানে শোবো, বাবা পাশের ঘরে শোবে আজকে, তো সেই কারণে এখানে বিছানা সর্টেড হয়ে গেছে। আর জানলাগুলো খুলেই রেখেছি, কারণ বৃষ্টি পড়ছে তো একটু ঠান্ডা হবে ঘরটা। তবে তোমাদের বাইরেটা আর একবার লাস্ট শোবার আগে দেখিয়ে নিচ্ছি। বৃষ্টির পরিমাণটা দেখো, প্রায় 11টা বাজতে যায়, আর এক্স্যাক্টলি 11:30 থেকে 12টা কি 1টার মধ্যে ল্যান্ডফল হওয়ার কথা আছে, ওই কারণে ওয়েদার যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে। বারান্দা থেকে সমস্ত গাছ আমি তুলে রেখেছি, কিন্তু আমার পার্সোনালি মানে আমার যেটা আর কি চিন্তা, সেটা হচ্ছে একে
আর একে নিয়ে যদি সেরকম ঝড় হয় আমি জানি না কি হবে, তখন এগুলোর কি হবে। যদিও এরা বেরোতে পারবে না এখান থেকে, অতখানি ইয়ে নেই, কিন্তু তাও আমি একটু টেনশানে আছি একে নিয়ে আর একে নিয়ে, বুঝতে পারছি না। দেখি একটু রাতে সজাগ থাকার চেষ্টা করব, যদি সেরকম জোরে ঝড় বৃষ্টির আওয়াজ পাই তাহলে উঠে দেখি এটাকে যদি খুলতে পারি। খুলতেও পারবো না, এমনভাবে বাঁধা আছে না। তো দেখি, এই দুটোকে নিয়েই একটু টেনশানে রইলাম, ব্যাস আর কিছু নয়। তো ব্যাস বৃষ্টিটা তোর দেখো খালি, আর কীভাবে হাওয়া বইছে, যে বৃষ্টিটা কিন্তু সোজা না, ব্যাঁকাভাবে পড়ছে এতটা। তো যাই হোক চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আজকে পারফেক্ট একটা সানডে আমি কাটালাম, ভীষণ রিল্যাক্স, ভীষণ আনন্দ, মজা, গল্প, আড্ডা, ফ্যামিলি রিলেটেড গল্প, মানে এটা ভীষণ ভালো একটা টাইম কাটালাম আজকের সানডেতে। তোমরা বলতেই পারো তোমাদের মাসি মেশো এদেরকে কেন দেখাই না, তার কারণ তারা ক্যামেরা শাই, তারা প্রচণ্ড ক্যামেরা শাই, তারা আসতে চায় না। তো সেই কারণে ঠিক আছে, রয়েছি তো আমি, ঠিক দেখিয়ে দেবো একদিন না একদিন, ঠিক তোমরা দেখতেও পাবে, সবাইকেই দেখাবো, ডেফিনেটলি দেখাবো, দেখতেও পাবে কী ব্যাপার না ব্যাপার সব, তখন ধীরে ধীরে সব জানতেও পারবে, সবাইকে চিনতে পারবে, সব কিছু হবে। তো যাই হোক, আর আমি একটু পার্সোনালি একটু অন্য ধরনের, মানে যখন ফ্যামিলির মধ্যে থাকবো তো তাদের সঙ্গেই আমার থাকতে প্রচণ্ড ভালো লাগে। সেইখানে ক্যামেরা নিয়ে ঘুরলে সেই আড্ডাটা না ঠিক সেই লেভেলের হয় না। তো আমি তাই চেষ্টা করি যতটা আমার পক্ষে করা যায় ততটাই। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমরা তাতেই যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, এতেই আমি প্রচুর খুশি, আরও ভালোবাসা চাই তোমাদের থেকে। তো আমি জানি নিশ্চয়ই একদিন না একদিন সেটাও আমি পাবো। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর রাত্রেবেলা আমি যেহেতু মাঝরাতে ল্যান্ডফল হচ্ছে আমি জানি না, তো সবাই একটু সাবধানে থেকো, সজাগ থেকো, সমস্ত ইলেকট্রিসিটির যা পয়েন্ট রয়েছে বাড়িতে সমস্ত কিছু খুলে রেখো, বা কোনো কিছু অন করে রেখো না। আর তো হ্যাঁ, সমস্ত কিছুর প্লাগ, ইলেকট্রিসিটির প্লাগ পয়েন্ট যা রয়েছে বাড়িতে সব কিছু খুলে রাখবে, সাবধানে থাকবে। আর কি বলবো, হ্যাঁ আমাদের এখানে হয়তো এতটা হবে না, যাদের ওখানে হবে তাদের জন্য খারাপ লাগছে। তো জানি না, ভগবান আছে, আমি জানি খুব একটা কিছু খারাপ হবে না, যেটুকুনি হবে হয়তো হালকার উপর দিয়েই যাবে। দেখা যাক, কালকে সকালে আপডেটটা পাবো। আমি কিন্তু আমাদের সমস্ত ইলেকট্রিসিটি পয়েন্ট খুলে দিয়েছি, চিমনি খোলা হয়ে গেছে, অ্যাকোয়াগার্ডের খোলা হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, ওয়াশিং মেশিন হয়ে গেছে, টিভি, এসি সব কিছু খুলে রেখে দিয়েছি, কারণ কিছু উঠতে দেবো না। মেন প্লাগ খুলে এমনকি মেন অফ মেরে রেখে দিয়েছি। তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। কালকে সকালে উঠে চারপাশের পরিস্থিতিটা আমিও জানতে পারবো আর তোমাদেরকেও দেখাবো। আর যদি মাঝরাতে আমি ঝড়ের পরিমাণ দেখতে পাই, ঘুম থেকে উঠে বা ঘুম ভেঙে যায়, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিও। গুড নাইট, টাটা।